মানুষ তার জীবনে প্রতিনিয়ত সময় অতিবাহিত করে। এই অতিবাহিত সময়ই হলো বয়স। মানুষের জীবনের যত দিন যায়, মানুষের বয়স ততই বাড়তে থাকে। আসলে কি, তারুণ্য প্রকৃতির দান, কিন্তু বয়স হলো একটি শিল্পকর্ম যা মানুষ নিজ হাতে গড়ে। বয়স শুধুমাত্র মনের একটা বিষয়। বয়সকে যদি আপনি কিছু মনে না করেন, তাহলে আপনার বয়সের কিছু যায় আসে না। মানুষের বয়স তার চেহারার মধ্য দিয়েই ফুটে ওঠে। সবসময় মানুষ দীর্ঘজীবী হতে চায়, কিন্তু কেউ তার বয়স বাড়ুক এটা চায় না। তাই বয়স বাড়লে কষ্ট পাবেন না। প্রতিটি বয়সের একটা সৌন্দর্য আছে। বয়স আপনাকে জ্ঞানী বানাবে। যৌবনে যা আপনি ঠেকে শিখেছেন, বার্ধক্যে তা আপনি দেখেই বুঝবেন। আসলে কি জানেন, বয়স একটা সংখ্যা মাত্র। আপনি প্রাণ খুলে হাসুন, সবার সাথে মিশুন। হাসলে যেমন আপনার হার্ট ভালো থাকবে, তেমনি আপনার চেহারার উজ্জ্বলতাও ছড়াবে। আর সবার সাথে মিশলে আপনি নিজেকে নতুন করে খুঁজে পাবেন। একাকিত্ব ভয়ঙ্কর। যতটা চাইবেন সবার মাঝে থাকার চেষ্টা করবেন। মহান রবেরকে স্মরণ করার চেষ্টা করবেন। বয়সের একটা পর্যায়ে এসে আমরা ইসলামিক যে জীবনযাপন, সেটাতে অভ্যস্ত হয়ে পড়ি। এটাও একটা অনেক সুন্দর জিনিস। বয়স বাড়ার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, আপনি কিন্তু চাইলেই বয়স ধরে রাখতে পারবেন না। তাই চিন্তায় নতজানু না হয়ে সব কিছু সময়ের হাতে ছেড়ে দিন না। সময় আপনাকে বলে দেবে আপনি কেমন থাকবেন। তবে নিজের ভালো থাকাটা কিন্তু নিজের কাছে। আসলে জীবনটাকে উপভোগ করা শিখতে হয়। প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত, প্রতিটি ছোট্ট ছোট্ট স্মৃতি। যত বেশি হাসবেন, যত কম অভিযোগ করবেন, জীবনটা ততই ভরে উঠবে সুখে, পরিতৃপ্তিতে। আর বয়স বাড়ার সাথে সাথে মানুষের বন্ধু কমতে থাকে। কিন্তু এটা কেন হয় জানেন? এটা শুধু মনের কারণে হয় যে আমার বয়স হয়ে গেছে, আমার বন্ধুর সংখ্যা কমছে। না, আপনি আপনার চারিপাশ ভালো ভালো বন্ধুতে পরিপূর্ণ রাখুন। যে বন্ধুগুলো আপনাকে সৎ পথ দেখাবে, ভালো পথ দেখাবে, কখনোই আপনার মনটাকে খারাপ করতে দিবে না। একটা ভালো বন্ধু কিন্তু আপনার বেঁচে থাকার জন্য অনেক বড় অবলম্বন হতে পারে। সেই বন্ধুটি আপনার স্ত্রী হতে পারে বা আপনার স্বামীও হতে পারে। আমরা অনেক সময় খেয়াল করে দেখেছি, বাসার আপন লোকের থেকে আমরা বাইরের লোককে বেশি প্রাধান্য দিয়ে থাকি। এক্ষেত্রেও কিন্তু আপনার মানসিক একটা চাপ পড়বে, সংসারের একটা চাপ পড়বে। সেজন্য মেনটেন করুন, ব্যালেন্স করে চলুন। পরিবারকেও যেমন আপনি আপনার একটা পার্ট মনে করবেন, আপনার বন্ধুমহলকেও আপনি একটা পার্ট মনে করবেন। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, প্রত্যাশা কারোর কাছে করা যাবে না। প্রত্যাশা করবেন তো আপনি কষ্ট পাবেন। প্রত্যাশা ভয়ঙ্কর একটা জিনিস। এটা আপনাকে কুরে কুরে খাবে, আপনাকে তিলে তিলে শেষ করে দেবে। সবচেয়ে মজার কথা কি জানেন? এমন এক বয়স আসবে যখন আপনি আপনার রূপকথার গল্প আবার পড়া শুরু করবেন, কিন্তু নিজের জন্য নয়, অন্যের জন্য। তো সবাই ভালো থাকবেন। আমার পোস্টটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।